আমার বড় ভাই শাহাদত ভাইকে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ করছি। শাহাদত ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর ওলি গাউস কুতুব সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকের এই মহতি মাহফিল দয়াল বাবা গনিশা ৫৭তম রফাত দিবস উপলক্ষে গাউসুল আজম পাক দরবার শরীফ হায়দার শাহ আল-শিমুল এই জায়গায় যে মিলন মেলার আয়োজন করা হয়েছে, এই মিলন মেলা অনুষ্ঠানে আজকে বাউল গান পরিবেশন করবেন জুলেখা সরকার, স্বনামধন্য একজন শিল্পী, এবং আমাদের দরবারের অনেক ভাইয়েরা রয়েছে যারা বিগত দিনে সাপ্তাহিকভাবে এই দরবারে গান পরিবেশন করে থাকেন। সকলের কাছে আমি অনুরোধ করব, এটা একটি বেলায়েতের দরবার, সেহেতু এই দরবারে কোন অশ্লীলতা, কোন বাজে, কোন খারাপ কোন কথা গানের মধ্যে যেন না থাকে। প্রকৃত পক্ষে আধ্যাত্মিকতার জগতের যে গানগুলি রয়েছে, শুধু এই গানগুলি আমাদেরকে উপহার দিবেন, যাতে আমরা প্রকৃত পক্ষে ধর্ম কি, ধর্ম কাকে বলে, মুসলমান কাকে বলে, আমরা নামাজ পড়ি, কুরবানি করি, হজ করি, রোজা রাখি, লম্বা টুপি, লম্বা জুব্বা, বলি আমরা মুসলমান। আসলে কি আমরা মুসলমান? মুসলমান কি পোশাকের মধ্যে থাকে, না মুসলমান ভিতরে থাকে? পোশাকের দ্বারা মুসলমানের পরিচয় নয়। আমরা বলে থাকি আমরা সবাই মুসলমান। মুসলমান কাকে বলে? যে ব্যক্তি আত্মসমর্পণ করেছে সেই ব্যক্তি একমাত্র মুসলমান। আর যে ব্যক্তি আত্মসমর্পণ করতে পারে নাই, সে কখনোই মুসলমান হতে পারে না। সে যদি লম্বা পাগড়ি পরে থাকে, সে যদি লম্বা জুব্বা পরে থাকে, সে যদি ৫ ওয়াক্ত নামাজ ৫০ বারও যদি সে হজ করে থাকে, সে কখনোই মুসলমান নয়। কারণ আল্লাহ পাক সূরা আল ইমরান ১০২ নম্বর আয়াতে বলে দিয়েছে, হে ঈমানদারেরা, তোমরা মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না। ঈমানদারকে বলেছে, কোন হিন্দুকে বলে নাই, কোন বৌদ্ধকে বলে নাই, কোন খ্রিস্টানকে বলে নাই, বলেছে ঈমানদারকে, যে আল্লাহ এবং রাসূল বিশ্বাস করে, তাকে বলেছে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান কাকে বলে? এটা কি লম্বা জামা পরলেই মুসলমান? না, মুসলমান অর্থ হলো আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের সমস্ত ইচ্ছাকে বিক্রি করে দিয়েছে, বিসর্জন দিতে পারছে, সেই ব্যক্তি একমাত্র মুসলমান। আর কেমনে আল্লাহর কাছে বিক্রি হব? কেমনে আমি আত্মসমর্পণ করব? আমি আল্লাহ কোথায় পাবো? ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করি আমি আল্লাহ কোথায় পাবো, আমি তো আত্মসমর্পণ করব। কোন আসামি যদি বলে আমি আত্মসমর্পণ করব জজের কাছে, তার জজের কাছে যাইতে হবে, জজের সামনে যাইতে হবে, তখন তাকে জেলখানায় প্রেরণ করবে, তার কোনো ইচ্ছা থাকবে না। ওই আইনের বিধান, জেলখানার নিয়ম অনুযায়ী ওই ব্যক্তির চলতে হবে। ঠিক যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, আল্লাহর একটি বিধান রয়েছে পবিত্র কোরআন, এই কোরআনের মধ্যে যে নিয়মগুলি আল্লাহ বেঁধে দিয়েছে পরিপূর্ণভাবে মানতে হবে। আর আল্লাহ কোথায় পাবো? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, আমার আনুগত্য করতে হলে আমার রাসূলের আনুগত্য করো। রাসূল বলে দিয়েছে আমি থাকবো না, কিন্তু আমার ওয়ারিস থাকবে, তাদের কাছে যাওয়া, আমার কাছে আসা। আর আমার কাছে আসা মানে স্বয়ং আল্লাহ পাকের কাছে যাওয়া। তাহলে রাসূলের কাছে যাইতে হবে। রাসূল কোথায়?
আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, সবাই বসে আছি, এখানে একজন রাসূল রয়েছে। কিরকম? নায়েবে রাসূল। ওনার কাছে আসছি মানে স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছি। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসা মানে আল্লাহর কাছে আসা। তাই লালন ফকির বলে গিয়েছে, যেই মুর্শিদ সেই রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন ফকির বলে না, মুসলমানের কালামে কয়। তাই আমরা যেন প্রকৃত পীর মুর্শিদের কাছে যেয়ে নিজের জীবনের সমস্ত ইচ্ছা শক্তিকে বিসর্জন দিয়ে প্রকৃত ভাবে মুসলমান হতে পারি, এরপর যেন মৃত্যুবরণ করি। যদি মৃত্যুবরণ মুসলমান না হয়ে যদি মৃত্যুর কোলে ঢলে পড়ি, তাহলে কিন্তু রক্ষা নাই। তাই এখানে যারা গান পরিবেশন করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ, প্রকৃত পক্ষে মুসলমান কাকে বলে, ধর্ম কাকে বলে, পীর ওলি গাউস কুতুব কাকে বলে, এর ব্যাখ্যাগুলি যেন শুধু গানের মধ্যে থাকে। মানুষ যেন ধর্মের পথে ধাবিত হয়। কাম জগৎ, গুনার জগৎ, জেনার জগৎ, ব্যভিচার, অন্যের হক মেরে খাওয়া, অন্যকে হত্যা করা, যত প্রকার সমাজে অপরাধ আছে, সমস্ত অপরাধ থেকে যেন মানুষ দূরে সরে আসে। এ কারণে আল্লাহ বলে দিয়েছে কোরআনের মধ্যে, কি বলে দিয়েছে? তোমরা বাজে কথা পরিহার করো। বাজে কথা যেন গানের মধ্যে না থাকে, অশ্লীলতা বেহায়াপনা যেন না থাকে। আমরা যেন প্রকৃত ধর্ম বুঝতে পারি, প্রকৃত যেন ধর্মের মধ্যে থেকে মৃত্যুবরণ করতে পারি। তাই একটি গানের মধ্যে রয়েছে, আপনার গানটা ভুলে গেলাম, পীরের বাড়ি ভক্তের কাবা, যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ রতন, পাইছে আল্লাহর নিয়ামত। সূরা ফাতিহা আমরা পড়ে থাকি 5 নাম্বার আয়াত, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, ওই পথ যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের পথ। যে ব্যক্তি পীরের দরবারে এসেছে, যে ব্যক্তি রাসূলের কাছে এসেছে, তারাই একমাত্র নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রকৃত নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের মতো চলার এবং অটল থাকার তৌফিক দান করে। এই বলে আমার দয়াল মুর্শিদ গাউসুল আজম হায়দার শাহ বাবার চরণে ভক্তি রেখে আমার কথা শেষ করছি। এখন আপনাদের মাঝে কিছু কথা বলবেন। তো এখন থেকে গান শুরু হয়ে গেল। প্রথম গান নিয়ে আসতেছেন আমাদের দরবারি প্রাণপ্রিয় ভাই হারুন ভাই, উনি গান পরিবেশন করবেন।